চলো আজকে খুব সুন্দর করে আনপ্লাক আইব্রোকে কিভাবে সেট করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি আনপ্লাক আইব্রোটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এই তো আমার কাছে এটা ছিল, এটা হলো একটা স্পুলি দিয়ে আমি চুলটাকে মানে আইব্রোসটাকে ভালো করে আঁচড়ে নিলাম। আঁচড়ানোর পর একটা এরকম একটা আই পমেড লাগবে, তো তোমরা কিন্তু কাজল দিয়েও চাইলে এটা করতে পারো, কোনো প্রবলেম নাই। তারপর এই যে আমি এই পমেডটা নিলাম, নিয়ে আমি অ্যাঙ্গেল ব্রাশের মধ্যে নিয়ে আমি হাতের মধ্যে একটু নাম ভরিয়ে নিলাম, কেন যদি এক্সট্রা কোনো প্রোডাক্ট থাকে এটা আমি আউট করে ফেললাম। করে তারপর সেই আইব্রো যে এইখান থেকে তোমার হেয়ার গুলো থাকবে না, সেই হেয়ার গুলো যেখান দেখবা যে হেয়ার কম কম, সেখান থেকে অর্ধেকটা হাফ করে এভাবে কেটে নিয়ে উপর দিকে তারপর এভাবে ভি শেপের মতো করে রাউন্ড করে তোমরা জাস্ট একটা লাইন কেটে নিবে। লাইন কেটে সেম উপর থেকেও সেম এইভাবে একটা লাইন রাউন্ড করে নিয়ে আসবে। তারপর এটা যদি তোমার বেকার তারা হয় কোনো সমস্যা নাই। তারপর হাইড করার জন্য আজকে তোমাদের সেই নিনজা টেকনিকটা দেখাবো। তো এইভাবে আমি ভরিয়ে তারপর আমি এটাকে ভালো করে ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর এরকম স্পুলি দিয়ে আবার আমি এখানে আঁচড়িয়ে নিলাম। আঁচড়ানোর পর দেখো আমার আইব্রোসটা কিন্তু অর্ধেকটা সেট হয়ে গেছে। আর নিচে যদি কোনো বেবি হেয়ার থাকে সেটাকে কিভাবে রিমুভ করব। অনেক সময় দেখা যায় আমরা ঠিকই আইব্রোজ আর্ট করতে পারি, কিন্তু দেখা যায় যে আমরা একটা কনসিলার ভালো করে কোথায় থেকে টানবো সেটাই কিন্তু হাইড করতে পারি না। তো আমি একদম ইজি ওয়েতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি কনসিলারের যে ব্রাশটা ছিল সেটা দিয়ে আমি এখন এখান থেকে টান দিয়ে উপর দিকে একটা টান দিব। দেখো একটা ক্রসের মতো হয়ে গেল, আড়াআড়ি একটা দাগ, দেখতে পাচ্ছ একটা ক্রস হয়ে গেল। তারপর সেম সেখান থেকে আমি আরেকটা ক্রস নিচের দিকে দিব। এখন কিন্তু দুইটা ক্রস হয়ে গেছে, দেখতে পাচ্ছ সেম এরকম একটা ক্রস। এখন নিচের দিক দিয়ে আমি একটা ক্রসের মতো করে দাগ টেনে দিব, মানে নিচের দিকটা ক্রস হবে না, কিন্তু এটাকে ভি এর শেপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো নিচে থেকে এভাবে নিয়ে আইব্রো যে মাঝামাঝি সেই অংশটুকু তো ব্রাউ বনের সেইখান থেকে নিয়ে হালকা করে থেমে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে এখানে একটা ভি শেপের মতো হবে, ক্রসের মতো। তো ভি শেপের মতো দিয়ে আমি কনসিলারটা তোমাদেরকে বারবার আমি দেখিয়ে দিচ্ছি, এতে যদি তোমরা বুঝতে পারো অনেকটা সুবিধা হবে তোমাদের জন্য। তো আমি এইভাবে ক্রস দিয়ে এখন যেটা করব, আমি দুটা ক্রস একসাথে মিলিয়ে ফেললাম। আর এই তো এরকম একটা ফ্ল্যাট একটা ব্রাশ লাগবে, এই ব্রাশটা দিয়ে তোমার কনসিলারটা একদম ভালো করে ফেসের সাথে মিলিয়ে ফেলতে পারো। তো এই যে দেখো কনসিলারটা আমি ভালো করে এই ব্রাশটা দিয়ে এখানে আমি মিলিয়ে ফেললাম। মিলানোর পর দেখো আমার মনে হচ্ছে না এখানে কোনো প্রকার বেবি হেয়ার দেখা যাচ্ছে। আর আইব্রো যে শেপ, সেই শেপটা কিন্তু আমি এইভাবে খুব ইজি ভাবে শেপটা কিন্তু দিয়ে ফেলছি। তারপর নিচেরটাও সেম ভাবে আমি কাজ করলাম। এখন যেটা করতে হবে, শুধু একটা বিউটি ব্লেন্ডার লাগবে, সেই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেললাম। তো ব্লেন্ডিং করার পরে দেখো আমার আইব্রোসটা কত সুন্দর করে সেট হয়ে গেছে। এইভাবে ইজি ভাবে একদম একদম ইজি, কিন্তু তোমরা যদি আইব্রোজ নাও করতে পারো এইভাবে শুধু একটা ক্রস দিবা, ক্রস দিয়ে শুধু জাস্ট মিলিয়ে ফেলবা। তারপর এই তো দেখো আমি অফ ক্যামেরাতে চলে আসলাম সেই আরেকটা আইব্রো করে। তো এইভাবে একদম নিনজা টেকনিকে এরকম একটা আনপ্লাক আইব্রোসকে তোমরা একদম ইজি ভাবে সেট করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা ফলো শেয়ার করে পাশে থাকবে। তো আজকের মতো এখানে চ্যানেলে এরকম অনেক অনেক ইজি ইজি কিছু টিপস আছে, তোমাদের যদি কাজে লাগে তাহলে তোমরা দেখে নিতে পারো। তো আল্লাহ হাফেজ।